হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে 23শে জানুয়ারি, আমাদের বাংলার গর্ব অর্থাৎ আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর আজকে আমি যাব সুভাষ গ্রাম, সেখানে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব সুভাষ গ্রাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। শিয়ালদহ সাউথ থেকে অনেক ট্রেন এই সুভাষগ্রাম রেল স্টেশনের উপর দিয়ে যায়। সেই সব ট্রেনে করে সহজে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সুভাষগ্রাম। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বার হয়ে টোটো ধরে নিলাম। এসে গেলাম কোদালিয়া। সময় লাগলো 5 থেকে 10 মিনিটের মতো। এই যে মাঠটি, এটা নেতাজি মাঠ নামে পরিচিত। এই মাঠের পাশেই যে হলুদ রঙের বাড়িটি, এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এই মাঠটি পার করে আছে এই বাড়ির প্রবেশ পথ। এখানে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির জন্মদিন পালন করা হচ্ছে। এই বাড়িটি নির্মাণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুরদা হরনাথ বসু। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িতে 1860 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে জানকীনাথ বসু পরিবার নিয়ে উড়িষ্যার কটক শহরে চলে যান এবং সেখানে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে প্রায় আসতেন। সোনারপুর এই অঞ্চলটিতে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের সঙ্গে এই বাড়িতে তিনি মিটিং করতেন শোনা যায়। এই বাড়ির উপরতলাতে বসু পরিবারের অনেক কিছু সংগ্রহ করে রাখা আছে। চলুন এক ঝলক দেখে আসা যাক। এই বাড়িটি বছরে 3 দিন খোলা থাকে: 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ও 15ই আগস্ট। এই বাড়ির থেকে সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় দুর্গা দালান। এখানে আজ চিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে এখনো দুর্গাপূজা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেকেই তখন এখানে আসেন বলে জানা যায়। এই দুর্গা দালানের পাশে আছে লাইব্রেরি ও মিউজিয়াম।
এখানে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন একবার লাইব্রেরি ও মিউজিয়াম থেকে ঘুরে আসা যাক। এই মিউজিয়ামটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।